ইদারে তোমরা আইছো নি সব? জি আসো নি? জি আর এমনি আইছো নি সবে? জি গোসল করিয়া আইছো তো? জি আচ্ছা কালকে যে তোমরা হোমওয়ার্ক দিছিলাম এখন চেষ্টা করিয়া আনছো আমরা করছি আর তোমরা সবে করছো না নি বাকিরা কেন করলা না পারছো না নি আচ্ছা তোমরা যে তিনটা কারণে মানে এখন দেখাইয়া দিও যে হোমওয়ার্ক যেগুলো আমি কালকে দিছিলাম এখন তারা দেখাইয়া দিও এখন শিখাইয়া দিও আর আমি এখন আমার প্রাইভেট স্কুলের ক্লাস থেকে একটা ক্লাস করিয়া আইয়া আমি স্কুল ইন্সপেক্টর আইসি বই আছে বই আপনাদের স্কুলের বিভিন্ন কমপ্লেইন বিভিন্ন ইস্যু এলাকার মানুষের কাছ থেকে আমি পাইছি আমরা অফিসও গেছে যার কারণে আপনার স্কুল ভিজিট করতে আমি বাইক হয়েছি তো আপনার স্কুলও মাস্টার কয়জন আছেন? 7 জন মাস্টার। আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার না হেডমাস্টার? হেডমাস্টার আপনি। তো বাকি 6 জন টিচার কই? তো নাইয়া 2 জন আইয়া ওদিকে গেছে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি স্টুডেন্ট আর খবর লই যাই। তোমরা আজকে কয় পিরিয়ড হইছে? মাত্র আধা পিরিয়ড হইছে। আচ্ছা আচ্ছা স্যারে আইয়া কি হইছে? জুড়ে কো খানা প্রাইভেট স্কুলে পড়াই গেছেন নি? আচ্ছা আচ্ছা ছাত্র তো মিছা মাথার কথা না ছাত্র তারা পর মানে প্রাইভেট স্কুলে পড়াই গেছেন গেছেন টিচার যে আপনি টিচারকে খবর লই কই গেছেন তাই ইন্সপেক্টর আইয়া গেছে আইয়া কত দম দিয়ে গেছে নিজে ভাই আপনারা পাইছেন না তাড়াতাড়ি আওয়া গেল হ্যাঁ আইয়া আইয়া আপনারা না ইন্সপেক্টর আইয়া ঘুরিয়ে গেছেন আইয়া ছাত্ররা দিকে গেছেন ছাত্ররা বলছেন সাড়ে হাজার নাইছেন না 2 জন আইছেন আপনারা নাই আমার একটু বিরোধ বলে গেছে তাহলে তো পাইছেন না হইয়া তো তাই গেছেন একটু গরম দিয়া এখন আপনারা যে আইয়া না ক্লাসও অ্যাটেন্ড করলো না এখন এটা অবস্থা কি হইল আমি আইয়া তো ধরা পড়াইয়া গেছি মানে আমার খাওয়া ভুল হয়ে গেছে আমি মানে প্রাইভেট স্কুলে যাইয়া এখন এটা কই দিছেন নি স্যারকে কইছো আমার তো বহুত বিপদে পড়াই এখন কি অবস্থা হইল মানে এখন তো এটা ইনফরমেশন দেবো কিতা করা আমার একটা অসুবিধা চালাই যায় নোনামের তো আমি না করলেও খারাপ হয়ে সেটা কই দেখি কেন মাস্টাররা আইলানি না আমি ওগুলো তো দেখতে লাগবে না আবার এখন যাই ইয়া মাই যাই ওদিকে গেছিল আবার হয়তো আইতা ও দেখিয়া রাখবে স্যার গুড মর্নিং স্যার মর্নিং স্যার তারপর আসুন তাহলে সব বই না আপনারা সকালে তো ভিজিট করিয়া গেলাম আর 2-3টা স্কুল ভিজিট করিয়া আইলাম আইয়া বললাম দেখিয়া যাই আবার তো আপনাদের স্কুলে তো 7 জন মাস্টার আপনি কইলা আইনা দেখা যায় শুধু আপনি বাজার খেয়েও নাই মাত্র স্যার একজন আইলা আইয়া টাইম আধা পিরিয়ড না 1 পিরিয়ড করিয়া গেছেন আমি স্টুডেন্টের কাছ থেকে খবর পাইছি কিতাব এটা কিতাব অবস্থা এটা স্যার আমি আইয়া পড়াইয়া দিলাম আমার মানে অসুবিধা আছে আমি বেশি হয়ে গেছে অসুবিধা তো হইলে হইতো না আমি স্টুডেন্টের কাছ থেকে খবর পাইছি কারণ ছোটো বাচ্চারা তো তার মিশা মাথার কথা নেই আপনি হইয়া গেছেন প্রাইভেট স্কুলে 1 পিরিয়ড করিয়া এটা তো বলা না আপনারা ওইটা এটা কিতা অবস্থা এটা আমরা আইসি স্যার আইয়া তোলা আমরা তোলা আমার কাম করে গেছি লাইফে লাগবে তো আমরা গেছি গিয়ে তোলা ইয়ার ও খালি গিয়েও আইতে আমার মাঝে আপনি আই গেছেন আইতে জলদি আই গেছি আমার স্যারে আমরা কোনো করতে রাখছেন আমরা কারণ দেখুন শিক্ষা বিভাগ হইল সবচেয়ে পবিত্র একটা বিভাগ এই শিক্ষা বিভাগ থেকে স্কুল থেকে আপনাদের কাছ থেকে পড়াশোনা করে ডক্টর হইতো ইঞ্জিনিয়ার হইতো পুলিশ অফিসার হইতো এখন যদি মাস্টার যদি ঠিক না হয় আপনারা যদি ছোটাটুকু করেন ফাঁকিবাজি করেন কারণ সরকারের দিতে তো আপনি কিতাব দেন না বেতন কোনো আটকাইছেন হয়তো 2-3 এক সপ্তাহ লেট হয়েছে কিন্তু আপনার তো সব কিছু ফেসিলিটি দিয়া যায় আপনার ভিতরে তো ফেসিলিটি দিয়া যায় সব কিছু অ্যাভেলেবল দিয়া যায় সেখানে কেন আমি 1 পিরিয়ড করিয়া আনো গিয়া আর 1 পিরিয়ড করতাম প্রাইভেট স্কুলে গিয়া কারণটা কিতা কারণ আপনার তো কাছ থেকে হইতো ডক্টর আপনারা যদি ফাঁকিবাজি করেন ও ছাত্রতা পড়াশোনা করিয়া যদিও ডাক্তার হয়ে যায় সেই ডাক্তারের নামে খসাই হইব কারণ প্রকৃত মাস্টারের কাছ থাকিয়া যে বাচ্চা পড়াশোনা করিয়া বড় হইব হেও কিন্তু হইব একজন প্রকৃত ডক্টর হইব কিন্তু মাস্টারের কাছ থেকে যে পড়াশোনা করবো যে স্টুডেন্টে হেও কিন্তু প্রকৃত একজন মানুষ হইব কারণ আজকে অনেকে পড়াশোনা করে অনেকের ডিগ্রি আছে কিন্তু ডিগ্রি অর্জন করিয়া যে গভর্নমেন্ট জব করিয়া বা গভর্নমেন্ট জব পাইয়া হে কিন্তু প্রকৃত একজন মানুষের সেবা করতো না
যার কারণে সব মাস্টারকে ঠিক হইব আমি সব মাস্টারের কথা কইয়ান না আর সব ডক্টরের কথা কইয়ান না কারণ অনেক ভালো ভালো ডক্টর আছে তারা সেলফ করা দরকার আমরা সমাজে অনেক ভালো এখন পর্যন্ত ভালো শিক্ষক আছে যার কারণে এখন পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে ভালো প্রকৃত মানুষ আছে প্রকৃত সেবক আছে এর লাগিয়া এখন যত দিন যান অত এডুকেশন ডিপার্টমেন্টে দেখা যাক মানে দুর্নীতি আরম্ভ হয়ে যায় বিভিন্ন বিভাগে যেমন আপনারা প্রাইভেট স্কুলে পড়ার গেছেন এই যে অনেক প্রাইভেট স্কুল আছে এটার অ্যাফিলিয়েশন নাম্বার নাই ড্যাশবোর্ড নাই রড সিমেন্টের দোকানের উপরে রুম বানাইয়া চালানি হয় এটার একটা মাঠ নাই ও আপনারা রেজিস্টার লই যায় রেজিস্টার দেখতাম দেখি আপনারা ছাত্রের কাছ থেকে খবর পাইছি 40 জন একটা ক্লাসও 20 জন একজন ক্লাস 5 জন সারায় দেখা গেছে আপনার তো স্কুলও আছে প্রায় 70 জনের স্টুডেন্ট আর এখানে ডাইরেক্ট দেখে তো আপনার প্রায় 300 স্টুডেন্ট স্কুলে যদি দেখা যায় 300 স্টুডেন্ট রেজিস্টারে 300 আর এমনি প্রকৃত অ্যাটেন্ডেন্স কয়জন হয় 70 জন আর বাকি এরা কই আপনারা এটা স্টুডেন্ট কই আপনি কল আপনি আমি সারা খবর পাই আসছি আপনার স্কুলের ড্যাশবোর্ড ইউজ করিয়া অ্যাফিলিয়েশন নাম্বার ইউজ করিয়া অন্য প্রাইভেট স্কুল চালা এগুলো কেন হইতো কারণ একটা সরকারি স্কুলের ড্যাশবোর্ড ইউজ করি অ্যাফিলিয়েশন নাম্বার করি এখানে প্রাইভেট স্কুল চালাইতো প্রাইভেট স্কুলের নিজস্ব লয় না পারমিশন সরকার থেকে শিক্ষা বিভাগ থেকে সিস্টেমে পারমিশন লক্ষ্য কারণ অনেক দেখছি প্রাইভেট স্কুলও পড়াশোনা করিয়া দেখা যায় তার সার্টিফিকেটের নাম লেখা অন্য স্কুলের তখন বাচ্চাই কনফিউশন পড়ে গেল না বাচ্চা কনফিউশন মেট্রিক পাস করলো আপনার তো মনে করেন একটা প্রাইভেট স্কুল থেকে কিন্তু দেখা গেল আরেকটা স্কুলের নাম লেখা সার্টিফিকেট তখন বাচ্চাকে দ্বিধাবোধে পড়ে গেল কনফিউশনে পড়ে গেল ও বাচ্চাটা বড় হইব বড় আর বাদে হেউ টাউট হইব হেউ দাঙ্গা বাঁধে কারণ হে মূল শিক্ষা পাইছে যে আমরা সার্কুলার নিয়ম নীতি রুলস অ্যান্ড রেগুলেশন মানছি না আমরা এক স্কুল থেকে এক স্কুল থেকে বলেছি আর এক স্কুলের নাম লেখা তখন হে কিনা করবো বড় ইয়ে ড্রাইভিং লাইসেন্স মনে করতো না হে যখন ড্রাইভ করবো যখন ড্রাইভারে করবো প্রয়োজন মনে করতো না এগুলো ড্রাইভিং লাইসেন্স লাগে কারণ হে মূল্য পড়াশোনা করছে এক স্কুলে পড়ছে আর এক স্কুলের সার্টিফিকেট হে যদি মনে করো প্রকৃত শিক্ষা পাইতো তখন হে ফর একটা এক্সাম্পল গাড়ি তার দিল মানে লাইসেন্স চালা প্রত্যেকটা ডিপার্টমেন্ট হলো ওইরকম দুর্নীতি ইতা কারণটা কিতা মেইন কারণ হলো আমরা যদি মাস্টার ওভার ঠিক হয়ে যায় দেখবা প্রত্যেকটা ডিপার্টমেন্টও ভালো ভালো প্রোডাক্ট বনবো ভালো ভালো প্রকৃত মানুষ বনবো বিভিন্ন ডিপার্টমেন্টও তো যার কারণে এটা আমি চাইলে আপনার তোরা সাসপেন্ড করতাম পারি কিন্তু সাসপেন্ড করিয়া কি তৈব আমি তো চাকরি খাইতে পারতাম না এখন আবার রিজয়েন করবা করি আবার কি তৈব হয়তো স্টুডেন্টের লস হইব না সাসপেন্ড করার বাদে এর লাগে আপনারা বুঝুন কারণ দেখো একটা কথা আছে আপনি ফরার হলুতারে ঠকলে আপনার হলুতারে ঠক খাইব এখানে মানুষ নেই কার ও যে আপনি মনে করো আপনার মনে এতিম হলুতা আসলে তার মা বাপ নাই সরকারি স্কুলে কিনা কোন হলুতায় পড়ে যারা একবারে মনে করো নিম্ন স্তর নিম্ন ফ্যামিলির টাকা পয়সার দিক দিয়েও বা ও হলুতাগুলো কিন্তু সরকারি স্কুলে পড়ে আর ইনোর মাঝে অনেক এতিম আছে যে তার মা বাপ নাই ইতারে আপনারা বলা করে পড়াইতে না বেতন পাইয়া প্রকৃত বেতন পাইয়া না পড়ে আরেকটা প্রাইভেট স্কুলে লাগে তখন আপনি ফরার হলুতারে ঠকিলেন না ঠকছই নাকি না ঠকছই না আপনি তারা দুঃখা দিচ্ছেন মনে করবা কারণ আপনি যদি মানে অন্য হলুতায় ঠকই দেখবাই আপনার হলুতায় একদিন ঠকাইতে লাগবে ও সমাজে দেখছি প্রচুর মাস্টারসকল আসেন প্রকৃত মাস্টার তারা হলুতার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছেন আবার এলেও মানুষ মাস্টারসকল দেখছি ও আমরা সোসাইটির তার মাস্টারের কিতা করে মাস্টারও হলুতায় পড়াশোনা না করে ড্রাগসের কারবার করে জুয়ার কারবার করে এরা আসেন না আমরা সমাজে এক্সাম্পল দিতে পারবো কারণ নাম ধরিয়েন না এরা প্রচুর আছে কারণ এর ব্যাকগ্রাউন্ড থেকে দেখবা এই ফোরের হলুতারে ঠকিছেন এর লাগে তার ফুয়াটা খাইতে হয়েছে তার ফুয়া বেকার হয়েছে এর লাগে আপনাদের কোনো সাসপেন্ড কোনো করার দরকার নাই আমি মনে করি না সাসপেন্ড করে কিতা করবো আর জন্য লস হইব এর লাগে আপনারা একটা ভিজিট করছি ভিজিট করিয়া কিছু ইস্যু পাইছি এগুলো আপনাদের হইয়া লাভ নাই তো আপনাদের খবর দিয়ে নাইছি ও এর লাগে আপনাদের জিজ্ঞাইতাম যে আপনাদের বাচ্চা ওই স্কুলে পড়েন নি ওই স্কুলে পড়েন যখন আপনারা খবর লইছি মাস্টারে পড়াইতে আনি না মাস্টারসকল সবাইতে আনি বলে আমার বাচ্চা এই ঘুমার পাশে না আমি এটা আপনারা ফোন করিয়া বা স্কুল ভাইয়া খবর লইতে আনি বলতে ঠিক আছে ব্যস্ততা যতও থাকক দেখবা ব্যস্ততা যতও থাকক এর ফলেও মাসে একদিন বা 15 দিন একদিন আপনারা খবর লইবা আপনি টিচার হেড টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচারের লগে যদি যোগাযোগ করেন বলে আমার ছেলেকে বা মেয়েকে পড়া পারেনি না নেই একদিন 2 দিন 3 দিন যোগাযোগ করার বাদে দেখবা ও মাস্টারে আপনারা রেসপন্স দিবা কারণ তার ভিতরেও কিন্তু মানবতা আছে তখন দেখবা যেই যে গার্জেন আগে খবর লইবা ও গার্জেনের মানে হলুতার কপি আগে চেক করবা
কারণ গার্জেনের হয়তো সম্ভব হইতে পারে জিগাইতে পারে আমি প্রশ্ন সম্মুখীন হইব মাত্র এর লাগিয়া জিগাইবা কারণ প্রাইভেট স্কুল সরকারি স্কুল দিয়ে পড়া ভালো কারণ কয়েকটা একমাত্র গার্জেনের চাপে ডেইলি বিকালে ফোন করেন আমার বাচ্চারা আজকে কিতাব পড়াইছে কিতাব হোমওয়ার্ক বিষয় এর লাগে প্রাইভেট স্কুলে ভালো পড়া হয় আর সরকারি স্কুলেও ভালো পড়া হয় সব কিছু ফ্যাসিলিটি আছে সব কিছু ঠিক আছে কিন্তু গার্জেন আপনাদের যদি একটু মানে সাপোর্ট করেন বা খবর লয় বলে আমার বাচ্চাগুলো পড়াইবা রিকোয়েস্ট করলে দেখবা মাস্টারগুলো পড়াইবা মাস্টারগুলো যদি আপনারা দম দিয়ে নেয়া তখন পড়াইতে না কারণ দম দিয়ে সেভাবে বলে কিছু করানো যায় না সব কিছু ইমোশনাল কথাবার্তার মাধ্যমে আপনারা আশা করি আর নেক্সট টাইম থেকে খবর লইবা আপনারা ঠিক আছে খবর লইবা আপনারা সহযোগিতা